এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার ক্ষেত্রে প্রথম শব্দ রাসূলকে বলেন নাই কুল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম বলেন নাই আকিমিস সালাহ, প্রথম বলেন নাই কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রথম বলেন নাই আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুল কিসাস, প্রথম বলেন নাই কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ তাআলা প্রথম বললেন ইকরা। হানাফি দাবি করি খালি হাত নাবির নিচে বানলেই হানাফি হওয়া যায় না। শুধু মাসালাগত হানাফি মাযহাব মানলেই হানাফি হওয়া যায় না। ইমাম আবু হানিফার আরো একটা জীবন আছে, বাতিলের সামনে জীবনে কোনোদিন আপোষ করে নাই, ঠিক কি না? কত হলো সম্মানিত হাজির, প্রধান অতিথি বললেন তাম পৃথিবী জুড়ে আজ বিশ্ব মুসলিম উম্মাহ তাম পৃথিবী জুড়ে ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার, ঠিক কিনা? তাম পৃথিবীতে মুসলমানেরা কষ্টে আছে এবং এই কষ্টের জন্য আমি শুধু ইহুদি খ্রিস্টানদেরকে দায়ী করি না, কারণ এই কষ্টের পিছনে আমাদের মুসলমানদের অবদান সবচাইতে বেশি। রব্বে করিম বলছেন মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন যেই বিপদ মুসিবত তোমাদের উপরে আরোপিত হয় সব তোমাদের নিজেদের হাতের কামাই, তবে পুরাটা দেই না, যা তোমরা কামাই করো সবটা দেই না। ওয়া ইয়াফু আন কাসীর, অধিকাংশটাই আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? এই বিপদ আমরা কামাই করেছি কেমনে তা আমি আপনাদের সামনে যে আলোচনা রাখবো সেখান থেকে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম এর তাফসীর শোনার জন্য আমরা এখানে আসছি, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এখানে কয়জন ভাই আছেন যারা আল্লাহর কোরআন সহি করে আল্লাহর কোরআন পড়তে পারেন, এরকম কয়জন আছেন হাত দেখি একটু। মাদ্রাসার তালেবে ইলম ছাড়া, আলেম ছাড়া, হাফেজ ছাড়া জেনারেলদের মধ্যে যারা কোরআন পড়তে পারেন হাত দেখতে চাই আমি। আচ্ছা, এবার জবাব, হাত বেশি উঠছে না কম উঠছে? শুধু কম নয়, 10% হাত উঠে। তাহলে বিপদ মুসিবতের অন্যতম কারণ হলো এই, একজন সাহাবী এমন পাওয়া যায় না, একজন সাহাবীর ইতিহাস, কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে কোন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান আনার পরে বেঁচে ছিলেন, ঈমান আনার পরে বেঁচে ছিলেন। অনেকে আছেন যারা ঈমান আনার পরে জিহাদের ময়দানে সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, তাদেরটা বাদ দিয়া এমন একজন সাহাবীও পাওয়া যায় না যারা ঈমান আনার পরে কোরআন শেখে নাই, ঠিক কি না? ওলামায়ে কেরাম যারা আছেন, তার মানে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, ঈমান আনার সঙ্গে সঙ্গেই আল্লাহর কোরআন তারা শিখেছেন, ঠিক কি না? তার বাস্তব সাক্ষ্য হলো যারা মক্কা আল মুকাররমায়, যারা মদিনায় তৈয়বায় যারা যান, মদিনায় মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই রয়েছে আহলে সুফফার সদস্যদের সেই জায়গা, যেটি একটুখানি নিচু ভূমি থেকে একটু উঁচু করা, যেখানে বসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে দ্বীন শিখেছেন, কোরআন শিখেছেন, আল্লাহর হাবিবের থেকে কোরআনের ব্যাখ্যা তাফসীর শিখেছেন। মুসলমানদের দুর্গতির অন্যতম কারণ হলো মুসলমানরা কোরআন থেকে ছিটকে পড়েছে দূর থেকে অনেক দূরে, ঠিক কিনা? মুসলমানদের উপরে কোরআন শিক্ষা করাটা সকল ফরজের আগের ফরজ, সকল ফরজের আগের ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার ক্ষেত্রে প্রথম শব্দ রাসূলকে বলেন নাই কুল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম বলেন নাই আকিমিস সালাহ, প্রথম বলেন নাই কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রথম বলেন নাই আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুল কিসাস, প্রথম বলেন নাই কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ তাআলা প্রথম বললেন ইকরা, প্রথম শব্দ কি? ইকরা। তার মানে মুসলমানদের জীবনের প্রথম
আল্লাহর ওয়ার্ডার যেটা সেইটার নাম হলো পড়া লাগবে, ঠিক কি না? আল্লাহর প্রথম অর্ডার কি? পড়া লাগবে, লেখাপড়া করা লাগবে। আজকে এ জাতির অধঃপতনের মূল কারণ হলো আমরা কোরআন জানা থেকে, লেখাপড়া থেকে। আল্লাহ বললেন পড়তে, কি পড়বো? কি পড়বো? কোরআন। আল্লাহ বললেন পড়তে, আর আমরা এক নম্বরে পণ করেছি যে আমরা সব করলেও আমরা পড়বো না, ঠিক কি না? সুতরাং কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নত? কোরআন শিক্ষা করা কি বলতেছেন কে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি এই কিতাবওয়ালাদের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কোরআনের হক আদায় করে, এর যথার্থ হক আদায় করে কোরআনের তেলাওয়াত মুসলমানেরা তারা করবে, ঠিক কি না? তাহলে এক নম্বর কোরআনের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো বিশুদ্ধ করে আল্লাহর কোরআন মুসলমানরা শিখবে, তেলাওয়াত করবে। দুই নম্বর, কোরআন নট অনলি ফর রিসাইটেশন, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্যই। কোরআন এই জন্য নাজিল হয় নাই যে আপনি ফজরের পরে ইয়াসিন আর রহমান অথবা নির্ধারিত কিছু সূরা পড়লেন, মাগরিবের পরে ওয়াকিয়া পড়লেন, এশার পরে মুলক পড়লেন, আসরের পরে নাবা পড়লেন, এইভাবে কিছু তেলাওয়াত করলেন, এরপরে মরার পরে জান্নাতে চলে গেলেন। এই জন্য কোরআন নাজিল হয়। আমি বলেছি নট অনলি। ইংরেজি শিক্ষিত যারা তারা বুঝবেন, ইংরেজিতে নট অনলির পরে বাট অলসো বসে। কি বসে? বাট অলসো। এর মানে হলো কোরআনের শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব অর্জন করার জন্য রব্বে কারীম কোরআন আমাদেরকে দেন। দুই নম্বর, কোরআনের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো, ফরজ হলো আল্লাহর কোরআন বোঝাও লাগবে, ঠিক কি না? কোরআন বোঝার কথা বলতে গেলে আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা হলো যে আমাদের দেশে কোরআন বুঝবে খালি হুজুররা, আলেমরা, মোল্লা মাওলানারা কোরআন বুঝবে, আর কেউ কোরআন বোঝার দরকার। এই চিন্তা পোষণ করি বলেই আমাদের দেশের মুসলমানেরা নাম দেয় মুসলমান, কিন্তু জীবনের গোটা জীবন চালায় লেলিন কালমাস মাউসেদুয়ের মতবাদ দিয়া, ঠিক কি না? আল্লাহ আল্লাহর রাসূলের মতবাদ দিয়া জীবন চালায়। এই জন্য দুই নম্বর দায়িত্ব হলো মুসলমানদের আল্লাহর কোরআন বোঝাও লাগবে। কেন বোঝা লাগবে? এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? এই কোরআনের ভিতরে স্বামী আর স্ত্রীর সম্পর্ক কেমন হবে তার বয়ান আছে না নাই? পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব তা কোরআন শরীফ আছে না নাই? মানব জীবনে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা মানুষের প্রয়োজন সেটা আমি আল্লাহ বাদ দিয়েছি। মানব জীবনে যা প্রয়োজন সব কিছু দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে মুকাম্মেল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, যেখানে ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবনে যা করণীয়, যা বর্জনীয়, তোমার জীবন, তোমার লাইফ স্টাইলকে সাজিয়ে দিয়েছে একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে বর্তমান সময়ে ধর্মের সংখ্যা প্রায় 4000-এর উপরে। কত হাজার? 4000 ধর্ম চিনেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, এরপরে এই ধরনের ধর্ম আছে গোটা পৃথিবীতে 4000-এর উপরে। পৃথিবীর কোন ধর্ম, কোন জীবন ব্যবস্থা আপনি দেখাতে পারবেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মাজুসি বলেন, যে তাদের টয়লেটে যাওয়ার কোনো রুলস রেগুলেশন আছে, নিয়ম কানুন আছে? দেখাইতে পারবেন? ভাইরা আমার, ইসলামে যিনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সে যদি ইচ্ছা করে টয়লেটে যেমনে খুশি এমনি ঢুকতে পারবে?
ছোট্ট একটা দৃষ্টান্ত দিলাম জীবনের একেবারে নিম্ন পর্যায়ের একটা। তার মানে তুমি যখন ইসলাম কবুল করেছ তখন টয়লেটে যখন ঢুকতে গেলে বাম পা দিতে হবে। কোন পা? হুকুম কার? হুকুম কার? ঢোকার আগে দোয়া আছে না নাই? দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এরপরে যখন ভিতরে ঢুকলা, নিজের মন ভরা ওখানেও চলবে না, ওখানেও কেমনে কেমনে বসবা, কেমনে কি করবা তাও রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন না দেন নাই? এবার তোমার কাজ সমাধান হলো, শেষ হলো। যখন বের হবে ইচ্ছা করলেই বাম পা দিয়া আগে বের হইতে পারবা। ওখানে তোমাকে আগে বের হইতে হবে কোন পা দিয়া? বের হয়ে আসলে দোয়া আছে না নাই? কি দোয়া? গুফরানাক। কি দোয়া? গুফরানাক। লম্বা করে হলো গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই ছোট্ট এই টয়লেটের দৃষ্টান্ত দেওয়ার কারণ হলো যে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা তোমার টয়লেটের জীবনটাও সাজায় দিয়েছে, ঠিক কি না? তাহলে এবারে বোঝো, তোমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির কথা কোরআনে ইসলামে আছে না নাই? রাসূলুল্লাহ কি শুধু নামাজ শিখাইছেন? রাসূলুল্লাহ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ট্রেনিং দেওয়ার জন্যই আল্লাহ তাআলার রাসূলকে পৃথিবীতে পাঠান? রাসূলুল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই চরিত্রের পূর্ণতা দানের জন্যই, মানবতাকে আদর্শ শেখাবার জন্য, সকল আদর্শ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে আদর্শ শিক্ষক বানায়া, মডেল বানায়া আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে তোমাদের শিক্ষক বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইন্নামা বুইসতু মুআল্লিমা। রাসূলুল্লাহ বলেন, আমাকে শিক্ষক বানায়া পৃথিবীতে পাঠাইছে। এই জন্য সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি বুঝতে গেলে কোরআন বোঝা লাগবে না লাগবে না? ওযু, গোসল, তায়াম্মুম, হালাল হারাম শুধু হুজুরদের জন্য জরুরি না সবার জন্য? তাহলে কোরআন শিক্ষা করা, কোরআন বোঝা শুধু হুজুরদের জন্য জরুরি না সবার জন্য? আল্লাহ তাআলা এবার কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা আফালা ইয়াতাদাব্বারুন মা'নাহু আয় আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? এই জন্য কোরআন, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, ইয়াতাদাব্বারুনা আরবি গ্রামারে জমার সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন কোরআন শুধু হুজুর বুঝবে না, কোরআন বুঝবে সবাই। যারা কালেমা পড়েছে তাদের সকলের উপরে কোরআন বোঝা ফরজ করেছেন কে? লাস্টলি অ্যান্ড ফাইনালি মুকদ্দমার 3 নম্বর কথা আমার, 1 নম্বরে কোরআন শিখব, 2 নম্বরে কোরআন বুঝবো, 3 নম্বরে যা শিখবো, যা বুঝবো তা দিয়ে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমার গোটা জীবন সাজাতে হবে তাই দিয়ে। মাতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ বলছেন, আমার রাসূল আমার পক্ষ থেকে যা নিয়ে আসছে তা ধরো, আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তার থেকে বিরত থাকো, তার কাছেও যাওয়া যাবে। এই 3টা কাজ যদি পৃথিবীর মুসলমানেরা আবার নব উদ্যমে যদি শুরু করে, আবার যদি মুসলমানেরা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন দিয়া তাদের জীবন সাজায়, পশ্চিমা সভ্যতা ভুলে গিয়ে মুসলমানেরা যদি মদিনার সভ্যতা আবার গ্রহণ করে,
আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআন পড়বে, এই কোরআন বুঝবে, এই কোরআন অনুযায়ী জীবন সাজাবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। এই তিন কাজ যারা করবে, এই তিন কাজ অনেক শান্তির কাজ। এই তিন কাজ করতে গেলে বাধা আছে। জুলুম সহ্য করতে হবে, নির্যাতন সহ্য করতে হবে। কাফের মুশরিক এমন কি হতে পারে স্বগোত্রীয়, পৃথিবীতে মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। কোরআনে সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিন। আল্লাহ বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের উপরে বড় আফসোস, পৃথিবীতে মা ইয়াতিহিম মির রাসূলিন, এমন কোন রসুল আসে নাই এই পৃথিবীতে যাদের সাথে তদানীন্তন সময়ের লোকেরা ঠাট্টা বিদ্রুপ করে। ইমাম আবু হানিফা, চার মাযহাবের ইমাম আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, সবাইকে জীবন দেওয়া লাগছে এই দিনের জন্য, ঠিক কি না? আবু হানিফাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কি খাওয়াইয়া? বিষ খাওয়াইয়া। কি ইমাম আবু হানিফা অনেক অপরাধ করছিলেন? বাতিলের সামনে মাথা নত করে, এই মাথা নত না করার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। যদি বাতিলের সাথে আতাত করে গোলালু মার্কা যদি হইতেন তাহলে তাদের জীবন দেওয়া লাগতো। আর গোলালু মার্কা হইলে এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে হয়তো কেউ শান্তি করতে পারে। যেই জীবন আবাদান আবাদ, যেখানে খালিদিনা ফিহা আবাদা, যেইখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে, এই জীবনে যদি কেউ বাতিলের সামনে আপোষ করে সেই স্থায়ী জীবনে তারা শান্তি পাবে না, পাবে না, পাবে না, ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন पैरवी अबू हनीफा की सनद जिंदन है, पैरवी अबू हनीफा की सनद जिंदन है, हम बोली होती है पीठ पर दुर्रे खाने की बार। হানাফি দাবি করি খালি হাত নাবির নিচে বাঁধলেই হানাফি হওয়া যায় না। শুধু মাসালাগত হানাফি মাযহাব মানলেই হানাফি হওয়া যায় না। ইমাম আবু হানিফার আরো একটা জীবন আছে, বাতিলের সামনে জীবনে কোনোদিন আপোষ করে নাই, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে যেটা বলতেছিলাম, যদি কোরআন পড়েন, কোরআন বুঝেন, আর এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি করেন, তাহলে দুনিয়াতে কষ্ট আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? লা খাউফুন আলাইকুম, আজকে আর তোমাদের ভয় নাই, আজকে কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, আজকে দুশ্চিন্তারও কোনো কারণ নাই। সেদিন ইমানদারদের, মুত্তাকিদেরকে সেদিন সব ধরনের ঝামেলা থেকে বাঁচায়া জান্নাত দিবেন কে? সম্মানিত হাজিরিন, সেই পরকালীন জীবনের জন্য তাহলে 3টা কাজ। কয়টা কাজ? প্রথমত আমি বলতে চাই কোরআনের প্রতি 3টা দায়িত্ব আবার স্মরণ করায় দেই। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন আমাদেরকে সাজাইতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। এবার আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কথা আসতে বললে আর বোঝা যায় না, এজন্য খুব জোরে কথা বলতে হয়। এই যে এত শীতের মধ্যে ঘামানো শুরু হয়ে গেছে। ডাক্তার ভাই আছেন আমার এখানে, তিনি বুঝতেছেন যে আমার অবস্থাটা কেমন। সম্মানিত হাজিরিন, যাই হোক দোয়া করেন আল্লাহ যেন আল্লাহর এই গোলামের কণ্ঠটাকে ঠিক করে দেয়, বলি আমিন।